তোমায় যেন ভুলি না অহে দয়াল রাব্বানা। একটু বাড়ান। তোমারই নাম নিতে নিতে মাওলা মরে জানি মানের সাথে। আমি মরে জানি মানের সাথে, শক্তি দেও আমার কণ্ঠেতে, শক্তি দেও আমার কণ্ঠেতে, গাইতে তোমার বর্ণনা অহে দয়াল রাব্বানা। আমি তোমায় যেন ভুলি না অহে দয়াল রাব্বানা।
যারা প্রেম ও সালাম নিবেন তারা অতিথি বৃন্দ আছেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটি আছেন যারা প্রেম ও সালাম নিবেন তারা বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণে আমার সালাম নিবেন তিনি তার সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা হিন্দু কথা থাকলে পরে আদব জানাই কত শিরে হিন্দু কথা থাকলে পরে আদব জানাই কত শিরে ঠিকানায় আর বলিব কি বলিবার আছে বাকি জন্মস্থান ঠিকানা ধরে সোনার গায়ে থানা ধরে জন্মস্থান ঠিকানা ধরে সোনার গায়ে থানা ধরে 12 দিকে গ্রামটি ধরে ঢাকার জেলায় বসতবাড়ি থানা ধরে তাহলে বাবা ডাক্তার বাড়ে উসমানিয়া পাবেন মোড়ে তাহলে বাবা ডাক্তার বাড়ে উসমানিয়া পাবেন মোড়ে নাকি আমার লিচি সরকার এক নম্বর লিচি সরকার সবাই জানাই এখন না আল্লাহ এর চাইতে ছোট বন্দনা আমার কাছে আর নাই আমার এক ভাই গানে গানে এক ভাই বন্দনাটা ছোট করেন বাইরে এটা গায়ে লই পরে যান জ্বালেন না গাছের গোড়া কাইটা দিলে কিন্তু গাছ বাঁচে না মানুষের গোড়া কাইটা দিলে মানুষও বাঁচে না মানুষের গোড়া কোনটা আমরা অনেকে জানি অনেকে জানি না মানুষের গোড়া হলো এটা এটা যদি কেটে দেয় মানুষ বাঁচে না তেমনি ভাবে এই বাউল বিচার গানের মূল হইল বন্দনা এই বন্দনা গান যদি কাইটা দেন সারা রাত যাবো কি তাহলে গাছ কাইটা যেমন কাইটা ফেলাইলে গোড়া কাটলে বাঁচে না তেমনি ভাবে বন্দনাটা ওরকম ছোট করে গাওয়ার জন্য চেষ্টা করলাম আর একটা গান গাইয়া বসি শাহ শফি হযরত ফালুচান চিশতির দরবার থেকে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। 8 ফেব্রুয়ারি 11 তারিখ সেই খাইলপুর আমি এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দেওয়ান সাহেব গান করব। যদি আপনাদের সময় সুযোগ হয় আপনারা সকলেই আসবেন, আপনাদের দাওয়াত রইল। ধন্যবাদ। ওই মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে।
لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لك لا شريك لك لا شريك لك भिक्षा चाहिए क्षमा भिक्षा ला शरीक लक ला शरीक لا شريك لك لا شريك لك আল্লাহ বন্দি নবী বন্দে নাম ফাতেমা দেবী মাওলাই আলের চরণ সেবী এই নামকে সঙ্গে রাখি নাগদের অবরতি ওই চরণে নোয়াই নাম সে আজমিরে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা আহ জালাল সহ পরাণ আমরা তোমার হইয়া শেখান মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারে ওই চরণে ভক্তি করে মজিদ বাবা হাবিব বাবা বাবাজান কেবলা হজরত কেবলা তারাই আল্লাহ রলিউল্লাহ খুশি বাবার পাক দরবারে মধুর মায়ের পাক দরবারে দেব ভক্তি নত শিরে বিশ্বের যত আউলিয়া দরবারে দেয় ভক্তি দিয়া হাইকোর্টেতে সরফুদ্দিন শাহ বলি তোমার বলব রসা গোলাপ সারো পাক দরবারে দেব ভক্তি নত শিরে আন্দু সায়ার গনি বাবা তুমি ভক্তের কেবলা কাবা কালাম সারো পাক দরবারে বাবানিসার পাক দরবারে হরিজদ্দিন সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কিন্তু সারো পাক দরবারে আমার কোরআন সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মাহমুদ সার পাক দরবারে গাইবি সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাক দরবারে মুখলেখ সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গোলা রশিদ মস্তান আমরা তোমার হইয়া শেখান সার পাক দরবারে আবু সারো পাক দরবারে নাজিমুদ্দিন পাগলার পাক দরবারে মজিদ পাগলার পাক দরবারে মধুর মায়ের পাক দরবারে রংমালামার পাক দরবারে মায়ের পাক দরবারে মায়া শিলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সেই বাবার পাক দরবারে ইলিয়াসার পাক দরবারে গুরুবদনের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আসে সারো পাক দরবারে রুদ্র তালিকার পাক দরবারে জেনকা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মাতা পিতার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কপিলা মাল্লার পুত্রটি হাতের উপরে
لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لك لا شريك لك বইয়ের বাবা কাউকে ফেলে যাবে না ওরে বলি তাই কাউকে মাইকে সাউন্ড একটু দাও কমাইও না রেখে রে মন বড় বইয়ের বাবা রাগা চলো রেখে রে মন বড় ভান্ডারি অবচর পার হবি রবে না রবে না এটাই কাউকে ফেলে যাবে না হয়ে
ডাকছে নিতাই হয়ে সবাই পারে যেতে ডাকছে নিতাই লালন বলে শ্যামপুরি জওয়ানবাগি কুতুববাগি চন্দ্রপুরি চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মদতদিয়া আমার ভান্ডারিয়া খাজা বাবা বড় পীর ওরে দয়াল কাউকে আমার ফসি বাবা আমার দয়াল কাউকে ফেলে যাবে না কর্তৃপক্ষ থেকে চমৎকার দুটি পালা দিয়ে গেছে। মোটামুটি 7-8 বছর ধরে এই পালাটা করা হয় না। আজকের পালা হলো নারী আর পুরুষ। আজকে নারী পুরুষ বাংলাদেশের নয় সারা বিশ্বে বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন লতিফ সরকার সাহেব, উনি পুরুষের ভূমিকা করবেন। আর বাংলাদেশের ভিতরে যতগুলা গায়ক গায়িকা আছে সবার চাইতে ছোট একজন গায়িকা আমি লিপি সরকার, আমাকে দিয়েছেন নারীর পালা। আপনারা সকলেই দোয়া আশীর্বাদ করবেন পালা থেকে যেন দু একটি কথা দু একটি গান আমি রাখতে পারি এবং দু একটি কথা বলতে পারি। তো নারী পুরুষ পালা সবাই শক্ত হয়ে বসে কিছু আলাপ আলোচনা আজকে হবে। কি কোনো আপনার আলাপ আলোচনা হবে না? হবে আস্তে আস্তে, তো শুরুতে তো শুরু করা যায় না, সব জিনিসের একটা সিস্টেম নিয়ম কারণ আছে। আস্তে আস্তে বলার চেষ্টা করব। আমি একটি গান করেছিলাম মদিনার গোলাম আমায় দে আমার হযরত কিবলা। চমৎকার কথা বলে একটি গান করলেন, ধরো চরণ ছেড়ো না দয়াল কাউকে ফেলে যাবে না। লালন সাইজির কালাম, সেই কালামে বলেছে ধরো চরণ ছেড়ো না দয়াল কাউকে ফেলে যাবে না। ওই চরণ ধরলেই তুমি মদিনার গোলাম হতে পারবে। তাই পালার আগে বাবার কাছে একটা কথা বললেন, এই যে ধরো চরণ ছেড়ো না দয়াল যে ফেলে যাবে না, দয়ালের তো চরণের অভাব নাই, আমি কোন চরণটা ধরব? আমার নির্ধারিত একটা ঠিকানা দিতে হইব নাকি? বলে তুমি এইটা না ওইটা ধরো, আমি কোন চরণটা ধরব? চরণ কয় প্রকার? এই কথা থেকে একটা কথা রেখে গেলাম। নারী পুরুষ পালা গান এটা সৃষ্টি থেকে গাওয়া যায়, আবার আদম আলাইহিস সালাম থেকে গাওয়া যায়, আবার এই দুনিয়ার নারী পুরুষ লইয়াও গাওয়া যায়। গানটা নারী পুরুষ গানটা হলো 3 ভাগ, সৃষ্টি থেকে, আদম থেকে, দুনিয়ার নারী পুরুষ থেকে।
তা আমি একটু ব্যতিক্রম করে এই দুনিয়াতে আসবো, দুনিয়ার নারী পুরুষ আইবো, আস্তে আস্তে টানতে টানতে আয় পড়বো আর কি। আমি একটু উপর থেকে শুরু করি, আপনারা কি বলেন? আপনারা মাঝে মধ্যে একটু হনা কইেন। এই হনা কইলে তো ভালো লাগে না। আপনাদের মুখে তো আর গাও নাই নাকি? গাও আছে? ওই যে একটা কথা মনে পড়ছে, এক বেটাই ওই জোয়ারের সময় নৌকা ঘাটে বাইন্দা থেকে গেছে, ভাটা লাগছে, নৌকা গেছে গা উপরটা, অনে যে একলা ধাক্কাইতেছে নৌকার নিচে নামাইতে পারে না। তো ওই রাস্তা দিয়ে এক বেটাই যাই, ডাক দিয়ে ও ভাই একটু শোনেন। কয় কি হয়েছে? কয় আমার নৌকাটা একটু ধাক্কা দেন। মিয়া পারুম না। কয় কেন? কয় আমার মুখে গাও। কয় ভাই আপনার মুখে গাও, তাতে কি হয়েছে? আপনার তার মুখটা ধাক্কা দিবেন না, ধাক্কা তো দিবেন হাত দিয়া। কয় মেয়ে আপনি বুঝেন না। কি বুঝি না? কয় নৌকাটা যখন হাত দিয়া ধাক্কা দিব, মুখে আমার কইতে হইব না আমরা যাই করি না কথা, আপনারা মাঝে মাঝে একটু হইও কইেন আর কি, আর কিছু না। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হইল তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হইল তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হইল তার গো। জলে ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে
আসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধনী হইল তার গুণ। ফাতেমা জননী একা ছিলেন, তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইয়া জনম একই স্বরূপে আদম দুই হতে তিনজন হইল একাকার। মোহাম্মদে নূরে 5টি অংশ করে একাত্রে মিশাইয়া করে সেতারারি হার, আলী হলো শিরোতাজ, মা ফাতেমা গলার হার, ইমাম হাসান হোসেন হয় কর্ণ ফুল, কুলে মোস্তফা। কবি গানের ভিতরে কি বলেছেন, কি চন্দ্র সূর্য দুই ধারে রশ্মি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল সূর্য দুই ধারে রশ্মি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল সার। কবি জালালের বান কোন সুন্দর নদী, জালালের বান জালালের বাণী, কবি জালালের বাণী কোন সুন্দর নদী, সূর্য হতে সকলে দয়ার গো জলের বিজায়া আসে পরওয়ারে আসে কত করে ওরে হরে তোর গো আসে পরওয়ারে আসে কত করে ওরে হরে তোর গো জলে বিনবো আকারে আসে পরওয়ারে আসে কত করে ধনী হইল তার গো জলে বিনবো আকারে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে যার মুখ দেখিলে সুখ থাকে না, রূপ থাকে না যায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন পরপী সংসারে, এমন একজন খাজা বাবা, এমন একজন লেঙ্কা বাবা, এমন একজন লোয়ালি শাহ, এমন একজন কচি বাবা, এমন একজন মধুর মা, এমন একজন মা পাগল, এমন একজন ময়ূর জান, এমন একজন সাহালি বাবা, এমন একজন সাহালি বাবা। আমার জীবন যৌবন সত্যি দিলাম ইমান যৌবন, জীবন যৌবন সত্যি দিলাম চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। বেশ তো ভালো পাল্লা দিল হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের দুই এক কথা করবো আলাপন, নারী পুরুষ যেইভাবে দিয়া গেল পাল্লা, আপনারা সকলে বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। নারী পুরুষ পাল্লা, পাল্লার কোনো শেষ নাই, কিন্তু পাল্লার শেষ আছে? হ্যাঁ, নারী পুরুষ শরীয়ত মারফত হাসর কিয়ামত খাজা বাবা বড় পীর কাম প্রেম নবুয়ত বেলায় জীব পরম নূর কার অভাব নাই পায়। কিন্তু সবচেয়ে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পালা হলো আসার পালা আর যাওয়ার পালা। আসার একটা সিরিয়াল কিন্তু থাকে, কি বাবা থাকে না? প্রথম আসে বড়, তারপরে আসলে আসে মেজু ছোট, এইভাবে। কিন্তু যাবার বেলা কোনো সিরিয়াল নাই, ছোট বড় নাই। মালিক যাকে কখন তাকে ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে তার চলে যেতে হবে। তাই যাওয়ার কোনো সিরিয়াল পালা নাই। তাই আমি জানতে চাই, আমার জানার খুব বাসনা,
আল্লাহ পাক সূরা হুদ 7 নম্বর আয়াতে বলেছেন, আমার যে আসন জলের উপরে ভাসমান অবস্থায় ছিলেন। আমি একটু জানতে চাই, এই যে জলের উপরে ভাসমান ছিল, এটা কি রূপে জলের উপরে ভাসমান ছিল? এই ছোট্ট একটা কথা। আরেকটা কথা, আমার অনেক দিন পরে পাইছি, কত কথা মনে জন্মা রয়েছে। আজকে সব পেলাম, আজকে সব শেষ করতে পারুন না, অনেক দিন পরে পাওয়া যায় না, কারণ সে দেশে থাকে কম, বাহিরে থাকে বেশি। অনেক কষ্ট করে বাহির থেকে তারা আনা হয়েছে। বলছি সিজনটা কাটাইয়া রোজার মাস্টার ভিতরে আপনি যাইেন না, তাই আমার একটু জানবার বিষয়। ওনার নাম কি আপনারা বলেন তো? লতিফ সরকার। আপনারা গান শুনতেছেন, ওনার নাম জানেন না? বলেন জোরে। লতিফ সরকার না, কোথায় এনে না, সরকারটা কই পাইছে তা না, সরকারটা পাইছে এইটা না। ওনার হাতে ধরে কইব কি এটা কার হাত? ওনার হাতে ধরলে কি কইবেন? লতিফ সরকারের হাত। এটা লতিফ সরকারের হাত। অন্যায় ধরলে কইবে এটা লতিফ সরকারের ওন্না। তুই পাঞ্জাবিতে ধরলে কইবে এটা লতিফ সরকারের পাঞ্জাবি। কি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু নাম আছে। চোখের নাম চোখ, মুখের নাম মুখ, ঠোঁটের নাম ঠোঁট, পেটের নাম পেট, হাতের নাম হাত, পায়ের নাম পাও, মানে সবটারই নাম আছে। হ্যাঁ, আবার আরো কিছু নামও আছে। এটা নারীর সাথেও পুরুষের সাথেও সেটারও নাম আছে। একটা স্ত্রীলিঙ্গ, একটা হলো পুংলিঙ্গ। আমি জানতে চাই সর্ব অঙ্গের ভিতরে আপনার পুরুষ অঙ্গ কোনটা? এই সর্বটা দেহের ভিতরে আপনার পুরুষ, এই পুরুষ অংশটা কোথায় আছে? কেমন জানার দরকার আছে না এই কথা? হ্যাঁ, জীবন শুনি না এই কথা। এই ছোট করে দুইটা কথা কইলাম, তারপরে দেখি কি বলে, তার পিছিয়ে পিছিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। ছোট করে দুইটা কথা রাখলাম। যদি আমার আরে কিছু না ও ময়ূর ছাড়া, আরে কিছু না ও দয়াল ছাড়া, আমি বন্ধুর, আমি দয়ালের, আমি বন্ধুর পীড়িতের মরা। দেখছি ভাবছিলাম আজটা লালে লাল হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন নি, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ, নিজের বাড়ি, নিজের গাড়ি, আবার মিরপুরে যাবো কিনছে 3-4 কোটি টাকা দিয়ে, আবার টাকা করে এত টাকাটা করেন দেখি। আমার টাকা পয়সা লাগবো না, আমি টাকা চাই না, আমি দোয়া চাই।